নমস্কার সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি মমতার নতুন আরও একটি ব্লগে। সেই ভোরবেলা থেকেই সারাক্ষণ কাজ চলে, যতক্ষণ না শেষ হচ্ছে বাসি কাজ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে একদমে কাজ যাকে বলে। যতক্ষণ স্নান করে পুজো দেবো না ততক্ষণ কাজ চলতেই থাকে বাসি কাজগুলোয়। তো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুরের আসন দিয়ে এবার গলাটাকে একটু না ভেজালে যেন আর দম পাচ্ছি না, তাই চলে গেছি রান্নাঘরে চা বসাতে। 2 কাপ চা বানাচ্ছি, আর আমরা তো লিকার চাই খাই, তাও আবার চিনি ছাড়া। আমি যদি চিনি খাই খুব একটুখানি দিয়ে, কিন্তু আমার বরকে সে তো চিনি ছাড়াই খাবে, সে সুগার আছে যেহেতু, সে চিনি ছাড়া চা খায়। তো বিস্কুট নিয়ে বসে আছে ওখানে, আমি চাটা নিয়ে যাচ্ছি আর কি। তো চাটা খেয়ে নিয়ে যতক্ষণ একটু সময় বসে গল্প করা হবে সেটুকুই টাইম, তারপরে কি বাজার আনা হবে সেই ব্যাপারগুলো বলে দেওয়া হবে, কি আনবে কি আনবে না সেগুলো আলোচনা করে সে ব্যাগ নিয়ে চলে যাবে যথারীতি বাজারে। এই চা খেতে খেতে একটুখানি টাইম পাওয়া যায় সকালবেলা, আবার বেশি সময় নষ্ট করলে আবার কাজও পিছিয়ে যাবে। তারই মধ্যে আমি চা খেতে থাকি আর ও ফোন দেখতে থাকে, আমি আমার মতো বলতে থাকি, ওর মতো শোনে কিনা জানি না, খেতে চায় না, ফোনের মধ্যেই মাথা ঘুরিয়ে পড়ে থাকে, রান্না করতে বলে, ফোন দেখছে নয় গান শুনছে ওইসব। আমার কাজ তো চলতে থাকে, আর আমার তো একদিকে পড়ে থাকলে হবে না, আমার ফোনও দেখতে হবে, কাজও করতে হবে, খাবারও বানাতে হবে, বাচ্চাও সামলাতে হবে, সব দিকেই নজর দিতে হবে। তো এখানে একটু বসে গল্প করছিলাম, বিশ্রাম নিতে চা খেয়ে নিয়ে একটু বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তারপরে আবার রান্নাঘরে শুরু হবে সকালে জলখাবারের ব্যবস্থা। তো কালকে অবশ্য আটাটা মেখে রেখেছিলাম একটু বেশি করেই, আমি জানি নাহলে সকালবেলা খুব তাড়াহুড়ো হয়ে যায়, আটা মাখতে তো অনেকটা সময়ও লেগে যায়। সেই জন্য কালকে রাতে যখন আটাটা মেখেছিলাম তো বেশি করেই মেখে নিয়েছিলাম, তাহলে কী হবে আজকে কাজটা আমার একটু হালকা হয়ে যাবে। কারণ সকালবেলা তো বাসি কাজ লেগে পড়লে, একবার বাসি কাজে লেগে পড়লে আর কোনো দিকে তাকানো যায় না, একটার পর একটা চলতেই থাকে। এই করতে করতেই আবার মেয়ে ক্লাব থেকে চলে আসে, এবার ও যখন ক্লাব থেকে চলে আসে খাওয়ার জন্য হালুম হুলুম করতে থাকে, আরও তাড়াহুড়ো লাগে। ওই জন্য কী করি, সবার আগে ওর জন্য জলখাবার আগেই করে রাখি, এসে যেন ফ্রেশ হয়ে ও খেতে পারে, কারণ খিদে পেয়ে যায়, প্র্যাকটিস করে এতক্ষণ, বাচ্চা মানুষ লম্প ব্যায়াম ট্যায়াম করতে খিদে পেয়ে যায় ওদের। সেই ভোরবেলা 5টার সময় ঘুম থেকে তুলে দিই। তো এই কথা বলতে বলতে আমি রান্না করে চলে যাচ্ছিলাম। কালকে যেটা আটা মেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আটাটা মাখা আছে। আর সঙ্গে কি করব, জলখাবারে রুটির সঙ্গে হাতে করা রুটি কয়েকটা বানিয়ে নেব, আর কি বানাবো তার সঙ্গে সেটাও দেখাচ্ছি। এই হাতে করা রুটি এখানে প্রায় যে লেচিটা রয়েছে এখানে প্রায় 9টা-10টা রুটি হয়ে যাবে, তাহলে কী হবে এবেলারও হয়ে যাবে, সকালবেলা একটা একটা করে আমরাও চা দিয়ে খেয়ে নেব, আর ওবেলা 2-3টে যা থেকে যাবে এটা খেতে পারবে, আলু চচ্চড়ি হোক আলু ভাজা হোক যাই হোক ওটা দিয়ে খেতে পারবে। আর ঝিরিঝিরি করে এখানে আলু ভাজা না, আলু চচ্চড়ি করবো বলে কেটেছি, আর এখানে সব দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু জিরে গুঁড়ো দিয়ে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে হাতে ভালো করে চটকাবো, ভালো করে চটকে যখন মজে যাবে চটকাতে এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দমে দিয়ে গ্যাসে দিয়ে দেবো, এই ভাপেই রান্না হয়ে যাবে। আর এই আলু চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, লুচি দিয়ে খাও, রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, আর ঝটপট রান্না হয়ে যায়, এটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু সুস্বাদু, আর কোনো তেল মশলা বেশিও লাগে না, অল্প হালকা তেল। আমি কখনো তো এমন হয় যে তেল না দিয়েই রান্না করে দিই, নামানোর সময় কাঁচা সর্ষের তেল উপরে অল্প একটু ছড়িয়ে দিই, ওটাও কিন্তু দুর্দান্ত লাগে পরোটা দিয়ে, লুচি দিয়ে বা রুটি দিয়ে। তো এইভাবে আমি বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে খুব সহজে, বেশিক্ষণ লাগে না, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যায় জলখাবার। এরই মধ্যে বরমশাই বাজারও এনে দিয়েছে, দেখো না ফুলকপি এনে দিয়েছে, অফ সিজনে ফুলকপি অনেক দাম, তাও এনে দিয়েছে। তো একটা রান্না করব আজকে নিরামিষ, আর কালকে একটা রেখে দেবো মাছ দিয়ে ঝোল খাওয়ার জন্য, কারণ ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে খুব সুস্বাদু লাগবে। আমরা এনে দিয়েছে, আর একটুখানি এনে দিয়েছে পনির, সেটা পটল আলু দিয়ে একসঙ্গে করে নেব তরকারিগুলো। আর এরই মধ্যে পিহুনাও এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে, ও খাচ্ছে রুটি তরকারি, ক্যামেরার সামনে একটুখানি হাসি দেবে তো কেমন লাগলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, চলো সবাই টাটা।